তো গাইজ আমরা আজকে আবার চলে এলাম আওয়ার্স ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আমি যে থাম্বনেলে দিয়েছিলাম একটি ইনটেক্সের সাউন্ড স্পিকার কিভাবে পর্দাটি ইঁদুরে কেটে দিলে কীভাবে রিপেয়ারিং করবেন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন। তো চলুন আমাদের যে টপিকটি সেখানে আসা যাক। তো প্রথমে আপনাকে একটি স্পিকারের মাপের একটি কোয়েল নিয়ে নিতে হবে এবং তারপরে আপনাকে একটি স্পাইডার নিয়ে নিতে হবে। স্পাইডারটি নিয়ে নেবেন এবং এই যে পর্দাটি স্পিকারের এটি নিয়ে নিতে হবে। আপনি কিনে নিয়ে চলে আসবেন আমার পাশের বাজার থেকে, এবং একটি ডাস্ট ক্যাপ। তো এটিকে আজকের এই স্পিকারে লাগিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাকে এই একটি স্টেপই ভালো করে শিখে নিতে হবে। এই যে বলছি, ধরুন এই যে কোয়েলটাকে আপনি বসাচ্ছেন, এই কোয়েলটি যেন 100 ভাগের 25 ভাগ ওপরের দিকে উঠে থাকে। এই ধরুন এতটি কোয়েলের মধ্যে এতটি যেন উঠতে থাকে কোয়েলের বাইরে। আপনাকে ভালো করে দেখানোর জন্য করছি ভিডিওটি। এই ধরুন 100 ভাগের 25 ভাগ আমি উপর দিয়ে উঠিয়ে রেখেছি, এতটি মতো উঠিয়ে নেবেন এবং এই যে স্পাইডারটি এটিকে এই ভেতরে বসিয়ে নেবেন এবং তারপরে আমি এটিকে বলবো। এইরকমভাবে আপনি সাইডগুলোতে প্যাকেট বসিয়ে কোয়েলটিকে ভালো করে সেট করে নেবেন। খানিকটুকু উঠিয়ে এটি একদমই গন্ডগোল করবেন না। আপনার কোয়েলটি যদি খানিক উপর দিকে উঠে থেকে যায় তো এটি ব্যাস বেশি দিতে লাগবে এবং ফাটা ফাটা সাউন্ড হবে, এবং নিচে থেকে ঢুকে যেতে ব্যাস দেবে না, একদম ফালতু সাউন্ড হবে। এত মিডিয়ামের মধ্যে 100 ভাগে 25 ভাগ এটিকে উপরের দিকে উঠে রাখবেন এবং এরপরে এটিকে শক্ত করে বসানোর পর এর উপরে স্পাইডারটিকে দিয়ে দেবেন। এই যে ডেন্ডে ডাটাটা দেখছেন, এটি স্পাইডারের সাইডে মেরে এটিকে বসিয়ে দেবেন। তারপর এটিকে বসানোর পরে স্টেপ টিপে দেখাবো। এতটি মতনই গ্যাপ দেবেন, কোয়েলের উপর দিকে রাখবেন। এভাবে স্পাইডারটি আঠা লাগিয়ে নেওয়ার পর এই সাইডগুলোতে আঠা লাগিয়ে নেবেন এবং স্পাইডারটিকে এত স্মুথভাবে বসিয়ে নেবেন। এইখানে যে ভিতর দিক থেকে দেখে নেবেন কোয়েলটি কতটি উঠে আছে, দেখতে পাচ্ছেন কতটি উঠে রয়েছে কোয়েলটি। এতটি উঠিয়ে নেওয়ার পর আপনাকে এই সাইডগুলিতে এই যে কুইক ফিক্স আঠাটি দেখছেন, এটিকে মেরে দেবেন। এই সাইডগুলিতে ধারগুলিতে গোটাটি আমি মেরে দেখাচ্ছি। আমি এই কুইক ফিক্স আঠাটি মেরে নিয়েছি। এটিকে মেরে নেওয়ার পর আপনাকে এই ক্যাপটিকে এটির উপরে লাগিয়ে নিতে হবে। এই ক্যাপটি লাগানোর জন্য এখানে খানিকটুকু আপনাকে কেটে নিতে হবে। এই যে এগুলো এখানে কেটে নেবেন। এইখানে এটিকে ভালো করে কেটে নেওয়ার পর এর উপরে বসিয়ে নেবেন এবং এই যে কাগজগুলি দেখছেন, এই কাগজগুলির পাশে ডেন্ডাটাকে ভালো করে দিয়ে দেবেন। এটিকে দিয়ে দেওয়ার পর আমি দেখাবো। এই সাইডগুলিতে আঠা দেওয়ার পর এগুলোকে আমি ভালো করে চিপে নিয়েছি এবং এইখানে আবার এই কুইক ফিক্স আঠাটিকে সাইডগুলিতে ভালো করে দেবেন। এই কোয়েলের গ্যাপগুলিতে কোয়েলের সাইডগুলিতে ভালো করে আঠা দিয়ে দিয়েছি এবং এই তার দুটিকে আপনাকে পুরো যে কানেকশানের টি আছে সেই সোজাসুজি দুটি ফুটো করে নেবেন এবং এই কোয়েলে এটি মারার পর এই যে তারটি দেখছেন, এই তারটি আমার লাগবে। এই সোজাসুজি করে দুটি ফুটো করে নেবেন এবং নাট দিয়ে দুটি ফুটো করে নেবেন সোজাসুজি দিয়ে। এইভাবে আমি ফুটো করে দুটি তার বার করে নিয়েছি এবং এইগুলোকে আমি ভালো করে সোল্ডারিং করে নেব। কোয়েলে যে দুটি তার এসেছিলো সেই দুটি তারকে যে কোনো দুদিকে কানেকশন করে দেবেন। এখানে প্লাস মাইনাস খুব একটা জরুরি নয়। এই যে কোয়েল দিয়ে তারগুলি বেরোচ্ছে এগুলোকে ঘষে নেবেন ভালো করে ব্লেড দিয়ে, তারপর সোল্ডিং করবেন, না যে এগুলোতে সোল্ডিং নেবে না। এইখানে কানেকশান দুটি করার পর এইখানে কানেকশান যদি যখন করবেন তখন এই তার দুটি খানিক করে বড় রাখবেন, না তো যখন ব্যাস দেবে তার দুটি টান পড়বে এবং ব্যাসটি ভালো হবে না। এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি এই যে ডাস্ট ক্যাপটি সেটিকে উপরে লাগিয়ে নেব। দেখুন স্পিকারটিকে কত সুন্দর লাগছে। এইভাবে আমি একটি স্পিকারকে রিপেয়ারিং করে নিতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত গাইজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে ডাস্ট ক্যাপটি লাগানোর কারণ
এই যে ডাস্ট ক্যাপটি, এটিতে কোনো নোংরা কয়েলের মধ্যে যাবে না এবং কয়েলটি কোনোদিনই জাম হবে না, সেটি হচ্ছে এটিকার এই আসল উদ্দেশ্য ডাস্ট ক্যাপের। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত গাইস, ভালো লাগছে তো সাবস্ক্রাইব তো করবেনই অবশ্যই। তো জয় হিন্দ জয় ভারত, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে।